হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে ভূগোলের এমসিকিউ, এসএকিউ এবং যে বড় প্রশ্ন রয়েছে সেগুলি তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিসেবে যেগুলি প্রোভাইড করছি, এগুলো তোমরা যদি দেখে যাও তাহলে তোমরা এর মধ্য থেকে প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। কারণ এগুলি ধরে নাও তোমাদের ফাইনাল পরীক্ষায় এগুলির মধ্য থেকেই থাকবে। আমি তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন আজকে শেয়ার করছি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো, তাহলে দেখবে তোমরা ভূগোল থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তাই চলো দেরি না করে আমরা দেখে নিই প্রশ্নগুলি কী কী। প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্ন রেখেছি 16টি, সেই 16টি এমসিকিউ প্রশ্ন দেখে নাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে খাদ্যচক্র, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, পুষ্টিচক্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন 2 নম্বর, উদ্ভিদ ও প্রাণীজগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে ইকোটন। বি নম্বর জীবভর, সি নম্বর বায়োম, ডি নম্বর বাঙো কুলুঙ্গি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার সি, বায়োম। এটি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 3 নম্বর, বিয়োজকের একটি উদাহরণ হলো অপশন নম্বর এ ব্যাকটেরিয়া, অপশন নম্বর বি সরীসৃপ, অপশন নম্বর সি উভয়চর প্রাণী, অপশন নম্বর ডি পতঙ্গ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন 4 নম্বর, প্রদত্ত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণী খাদক? অপশন নম্বর এ ব্যাঙ, অপশন নম্বর বি সাপ, অপশন নম্বর সি খরগোশ, অপশন নম্বর ডি বাঘ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি খরগোশ। পরের প্রশ্ন 5 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হল অপশন নম্বর এ জল, অপশন নম্বর বি বায়ু, অপশন নম্বর সি অক্সিজেন, অপশন নম্বর ডি সূর্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ডি সূর্য। পরের প্রশ্ন 6 নম্বর, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল অপশন নম্বর এ বায়ুমণ্ডল, অপশন নম্বর বি শিলামণ্ডল, অপশন নম্বর সি বায়োম, অপশন নম্বর ডি জীবমণ্ডল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ বায়ুমণ্ডল। পরের প্রশ্ন 7 নম্বর, পচা পাতা লার্ভা ছোট মাছ বড় মাছ যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে সেটি হলো অপশন নম্বর এ বিয়োজক খাদ্য শৃঙ্খল, অপশন নম্বর বি শিকারী খাদ্য শৃঙ্খল, অপশন নম্বর সি চারণভূমি খাদ্য শৃঙ্খল, অপশন নম্বর ডি পরজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি শিকারী খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন 8 নম্বর, বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলে অপশন নম্বর এ মাংসাশী, অপশন নম্বর বি পরভোজী, অপশন নম্বর সি স্বভোজী, অপশন নম্বর ডি বিয়োজক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি স্বভোজী। পরের প্রশ্ন 9 নম্বর, বাস্তুবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লিন্ডম্যান, অপশন নম্বর বি ট্রান্সলে, অপশন নম্বর সি হেকেল, অপশন নম্বর ডি ওডাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি হেকেল। তাহলে পরের প্রশ্ন 10 নম্বর, প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো অপশন নম্বর এ মানুষ, অপশন নম্বর বি ব্যাকটেরিয়া, অপশন নম্বর সি বাঘ, অপশন নম্বর ডি হরিণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি হরিণ। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে তার অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয় সেই জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। পরের প্রশ্ন 11 নম্বর, অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় অপশন নম্বর এ নেরিটিক বাস্তুতন্ত্র, অপশন নম্বর বি পিলেজিক বাস্তুতন্ত্র, অপশন নম্বর সি লেটিক বাস্তুতন্ত্র, অপশন নম্বর ডি লেন্টিক বাস্তুতন্ত্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ নেরিটিক বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন 12 নম্বর, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত কয়েকটি ধাপ লক্ষ্য করা যায়? অপশন নম্বর 3 থেকে 4,
অপশন নাম্বার বি 3 থেকে 5, অপশন নাম্বার সি 1 থেকে 7, অপশন নাম্বার ডি 1 থেকে 6। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি 3 থেকে 5। পরের প্রশ্ন 13 নম্বর, ব্যাকটেরিয়া এক প্রকার, অপশন নাম্বার এ প্রাথমিক খাদক, অপশন নাম্বার বি গৌণ খাদক, অপশন নাম্বার সি প্রগৌণ খাদক, অপশন নাম্বার ডি বিয়োজক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি বিয়োজক। পরের প্রশ্ন 14 নম্বর, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ, অপশন নাম্বার এ 90%, অপশন নাম্বার বি 50%, অপশন নাম্বার সি 1%, অপশন নাম্বার ডি 10%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি 10%। পরের প্রশ্ন 15 নম্বর, প্রদত্ত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণী খাদ্য? অপশন নাম্বার এ ব্যাঙ, অপশন নাম্বার বি সাপ, অপশন নাম্বার সি খরগোশ, অপশন নাম্বার ডি বাঘ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি খরগোশ। পরের প্রশ্ন 16 নম্বর, জলবায়ু ভেদে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলা হয়, অপশন নাম্বার এ হ্যাবিটাট, অপশন নাম্বার বি সাকসেশন, অপশন নাম্বার সি বায়োম, অপশন নাম্বার ডি জীবভর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি বায়োম। এবার বিভাগ খ থেকে তোমাদের 5টি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, যেগুলি 5টি প্রশ্ন রেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও। এ নাম্বার, ইকোটোন কি অথবা ইকোক্লাইন কাকে বলে? তোমরা এটি পড়বে। পরের প্রশ্ন বি নাম্বার, আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোট প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে? পরের প্রশ্ন সি নাম্বার, জীবভর কাকে বলে? এগুলো তোমরা বই দেখে পড়বে। পরের প্রশ্ন ডি নাম্বার, দুটি স্থলজ বাস্তুতন্ত্রে এর উদাহরণ দাও অথবা বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও। অপশন নাম্বার ই। পরের প্রশ্ন ই, জীবভর পিরামিড কাকে বলে অথবা 10% সূত্র কাকে বলে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। এবার বিভাগ গ থেকে তোমাদের 7 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। সেই 2টি প্রশ্ন তোমরা দেখে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালকের মধ্যে 3টি পার্থক্য লেখো। উৎপাদক ও খাদ্যকের মধ্যে পার্থক্য লেখো। 4+3, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরের প্রশ্ন 2 নম্বর, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওর সঙ্গে আরেকটি দেখে রাখবে, খাদ্য পিরামিড কাকে বলে? এনপিপি কি? 5+1+1 7। তাহলে এই 2টি প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।